رسول اللہ
كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم الصوم لي وأنا أجزي به وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه اے سب جے گنبد والے منظور دعا کرنا جب وقت نزاع آئے دیدار عطا کرنا اے سب جے گنبد والے منظور دعا کرنا جب وقت نزاع آئے دیدار عطا کرنا اے نور خدا آ کر آنکھوں میں سما جانا یا در پہ بلا لینا یا خوابوں میں آ جانا یا در پہ بلا لینا یا خوابوں میں آ جانا اے پردنشی دل کے پردے میرا آ کرنا جب وقت نزاع آئے دیدار عطا کرنا میں قبر اندھیری میں گھبراں گا جب تنہا میں قبر اندھیری میں گھبراں گا جب تنہا امداد کرنے کو آ جانا رسول اللہ امداد کرنے کو آ جانا رسول اللہ روشن میری تربت کو روشن میری تربت کو للہ ذرا کرنا جب وقت نزاع آئے دیدار عطا کرنا جب وقت نزاع آئے دیدار عطا کرنا شکلے بولے الصلاة والسلام علیکہ سیدی یا رسول اللہ الصلاة والسلام علیکہ سیدی یا حبیب اللہ الصلاة والسلام علیکہ سیدی
রাহমাতাল লিল আলামিন। মুআজ্জিজ হাজরিন, অধ্যক্ষার উপস্থিত চট্টলার বারোয়ারিয়ার পুণ্যভূমি দিতে বলেন পূর্ব চন্দনাইশ থানার বিশেষ করে পৌর এলাকার 2 নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া পশ্চিম জামে মসজিদ, অত্র এলাকার বুজুর্গ মসজিদ, দূর দূরান্ত থেকে আগত প্রিয় আশিক রাসূল ভাইয়েরা এবং অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচি কচি মাসুম বাচ্চারা সহ পর্দার আড়ালে অত্র এলাকার আরাকিন মা বোনেরা যারা আমার বক্তব্য শুনতে লাগলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অজস্র বেহদ শুকরের সেজদা অবনত হয়ে শুকরিয়া আদায় করেছি যে মওলা মুনিব দয়া করে মেহেরবানি করে আমাদেরকে শারীরিক সুস্থতা রেখে মানসিক শান্তি দান করে দুনিয়ার বিভিন্ন প্রকার ব্যস্ততা থেকে মুক্ত রেখে দুনিয়ার সকল কাজ কারবার ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে 1446 হিজরির মাহে শাবানুল মুআজ্জামের আখেরি জুমার নামাজ আদায়ের লক্ষ্যে, সেই সাথে খুতবার নিরিখে ওয়াজ তাকরীর শোনা এবং নবীর উপর দুরূদ শরীফ পাঠ করার সুযোগটা দান করেছেন। ওই মহান মুনিবের দরবারে অন্তর খুলে জবান খুলে একটি বার বলে উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ। আমরা আজকে মাহে শাবানের আখেরি জুমার নামাজ আদায়ের লক্ষ্যে এসেছি, ঠিক না? আল্লাহ যদি তৌফিক দেন হয়তো আগামীকাল আমাদের মধ্যে পদার্পণ করবেন মাহে রমজানুল মুবারক। প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। যে মাহে রমজানুল মুবারক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে উম্মতি মুহাম্মদের জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ উম্মতের মাস হিসেবে উম্মতের জন্য দান করেছেন। প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে, শ্রেষ্ঠ উম্মত হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য মহান রব্বুল আলামিন আমাদের উপর দয়া করে মেহেরবানি করে মাহে রমজানুল মুবারক আল্লাহ রাসূল শ্রেষ্ঠ উম্মতের দাবিদার আমরা, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত স্বরূপ এসেছে। প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আমি ইতিপূর্বে বলেছিলাম খুতবার মধ্যে এসেছিল মাহে রজব থেকে আমাদেরকে সিগন্যাল দেওয়া হচ্ছে, ও আমার বান্দা, ও আমার পেয়ারা হাবিবের উম্মত, তোমরা প্রস্তুতি নাও, প্রস্তুত গ্রহণ করো। মাহে রজবে বলা হয়েছে তোমরা ইবাদতের বীজ বপন করো। মাহে শাবানে খুতবার মধ্যে বলা হয়েছে তোমরা ওই বীজের মধ্যে পানি সেচ দাও, যত্ন করো, ইবাদত বندگی করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এবং সেই সাথে বলা হয়েছে মাহে রজবুল মুরজ্জব হলো আমি আল্লাহর মাস, সুবহানাল্লাহ। মাহে শাবানকে ঘোষণা করা হয়েছে শাহরে রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের মাস, সুবহানাল্লাহ। এখন মাহে রমজানুল মুবারক হচ্ছে খুদ উম্মতের মাস, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছে, ও আমার উম্মত, যে রহমতের মাস, যে মাগফিরাতের মাস, নাজাত সম্বলিত মাস,
কোরআনের মাস, এই মাসকে তোমরা ইবাদত বندگی করে আল্লাহর কুরবত হাসিল করার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য মহান রব্বুল আলামিন আমি নবীর উসিলায় তোমাদেরকে দান করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উম্মতে মুহাম্মদীকে ইন্ডিকেট করে বলেন, সূরাতুল বাকারার 138 নম্বর আয়াতে কারিমা আমি যেটি তিলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি জবানে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো আমার ঈমানদার বান্দারা, মুমিন বান্দারা, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, আমার নবীর উপর ঈমান এনেছো, আমি আল্লাহর দেয়া বিধানের প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহর বিধানকে আঁকড়ে ধরেছো, যারা মুমিন বলতে পেরেছো, আমি আল্লাহ তাদের জন্য ডিক্লেরেশন দিচ্ছি, ঘোষণা দিচ্ছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, ও আমার বান্দারা, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে। আমি আল্লাহর পক্ষ থেকে সিয়াম সাধনাকে ফরজ করে দেওয়া হয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী নবীদের ব্যাপারে তাদের উম্মতদের জন্য ফরজ ছিল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কামা কুতিবা, যেমনি ভাবে ফরজ ছিল, আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর, তোমাদের পূর্ববর্তী নবীদের শরীয়ত দিয়ে তাদের আপন আপন উম্মতদের জন্য যেমনি ভাবে ফরজ ছিল, ঠিক তদ্রূপ আমি উম্মতে মুহাম্মদীকে তোমাদেরকেও আমি রোজা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে আমি তোমাদেরকে রোজা দিয়েছি, সিয়াম সাধনা দিয়েছি, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা মুমিন হতে পারো, যেন তোমরা ঈমানদার হতে পারো, যেন তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এই বছরের মধ্যে দীর্ঘ একটি মাস আমাদেরকে সিয়াম সাধনা দিয়েছে। আল্লাহ বলেন যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই রমজান মাসে আমরা বুঝতে পারি আসলে আমরা যখন সারা দিন রোজা রাখি, গরিব মেহনতি অভাবগ্রস্ত মানুষ অভাবগ্রস্ত থাকলে না খেয়ে কিভাবে কষ্ট পায়, একজন বড় লোক ধনী লোক বুঝতে পারে, বুঝতে সক্ষম হয়। সুবহানাল্লাহ। আমরা পেট ভর্তি খেয়ে কোনো এক ওয়াক্ত নাস্তা না খাওয়ার মতন, উপবাস থাকার মতন যাদের সম্ভব হয় না, সব সময় যারা খেয়ে ভালো খেয়ে থাকে, ভালো ভরে থাকে, ওই রমজান মাস আসলে এই রোজা পালন করলে, রোজা পালন করার কারণে তার এই যে একটি নফস থাকে, যাকে ওয়াসওয়াসা দিয়ে থাকে, নফস শয়তান যাকে কুমন্ত্রণা দিয়ে থাকে খারাপ কাজের দিকে, ওই রোজা রাখার কারণে এই তার ওই যে তাকে যে নফস শয়তান কুমন্ত্রণা দিয়ে থাকে, এই নফস শয়তান অটোমেটিকলি নরম হয়ে যায়, সে খারাপ কাজের দিকে, কুমন্ত্রণার দিকে তার থেকে বিরত হয়ে যায়। তখন ওই রোজাদারের বুঝে আসে, অটোমেটিকলি বুঝে আসে, অন্তর নরম হয়ে যায়, মোমের মতো গরম হয়ে যায়।
অন্তর অটোমেটিক্যালি মোমের মতন গলে যায়, উপলব্ধি করতে মানুষ সক্ষম হয়। শয়তান তার বিরুদ্ধে যেভাবে লেগে থাকে, শয়তান অটোমেটিক্যালি তার থেকে দূরে যাইতে বাধ্য হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় রোজা রাখার কারণে, এই রোজার কারণে মানুষের কঠিন অন্তর, পাথরের মতো অন্তর শক্ত হওয়ার জন্য, নরম হওয়ার জন্য একটি উত্তম মাধ্যম হলো সিয়াম সাধনা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই সিয়াম সাধনা, এই সিয়াম সাধনার মাস, মাহে রমজান মুবারক মাস, উম্মতে মুহাম্মদের জন্য নাজাতের মাস, মাগফিরাতের মাস, রহমতের দশকের মাস, কুরআন কারীমের মাস, তারাবি নামাজের মাস ও দান সদকা করার মাস আমাদের সামনে চলে এসেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 185 নম্বর আয়াতে কারিমায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডিক্লেরেশন দিচ্ছেন, শাহরু রমাদান, ও আমার বান্দারা, আমি তোমাদের জন্য রমজান মাস নাজিল করলাম, যে রমজান মাসে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাহে রমজান মুবারকের মধ্যে আমি আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য কুরআনে কারীমা নাজিল করে দিয়েছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যেই কুরআনে কারীম হুদাল লিন-নাস, মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে যাবে, সৎ পথে নিয়ে যাবে, পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, যে কোরআনে কারীমের মধ্যে হেদায়েতের বয়ান রয়েছে, হেদায়েতের বাণী রয়েছে, হেদায়েতের পথ প্রদর্শক রয়েছে। ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্য দেয়া হয়েছে কোরআনে কারীমের মধ্যে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুল ইয়া মাহে রমজান এসেছে, রহমতে পড়েছে, মাহে রমজান এসেছে, রহমতে পড়েছে, রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে, রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে, মাহে রমজান এসেছে, রহমতে ভরেছে, রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে। বলো সবাই আহলান সাহলান মারহাবা মাহে রমজান, বলো সবাই আহলান সাহলান মারহাবা মাহে রমজান। সালাতুল ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানিতে রমজান আবার পেয়েছি, আল্লাহ পাকের মেহেরবানিতে রমজান আবার পেয়েছি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা ধন্য হয়েছি। আসমান জমিন হেসেছে, আসমান জমিন হেসেছে, রহমতে ভরেছে, রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে। বলো সবাই আহলান সাহলান মারহাবা মাহে রমজান, আহলান সাহলান মারহাবা মাহে রমজান। সালাতুল ইয়া
করেছে, দয়া করেছে বিদায় আমরা আবারও 1446 হিজরি মাহে রমজান মুবারক পেতে সৌভাগ্য লাভ করতেছি। সুবহানাল্লাহ। আজকে মাহে শাবানের 28তম তারিখ, মাগরিবের পরে, মাগরিব হয়ে গেলে 29 তারিখ ঢুকবে। সুবহানাল্লাহ। আগামীকাল ইয়াউমুশ শক, সন্দেহের দিন। চাঁদ তালাশ করা প্রত্যেকের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। চাঁদ খুঁজতে হবে, শুধু টিভির পর্দায় বসে থাকলেও চলবে না, আকাশের দিকে দেখতে হবে। সুন্নত মোবারকা। সুবহানাল্লাহ। সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে। দেখলে আরেকজন ভাইকে ডাকি সামনে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। চাঁদ যখন দেখবেন আরেকজন ভাইকে ডেকে এনে দেখাই সাক্ষী করাই নেবেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلاة يا سلام يا حبيب الله। যখন চাঁদ দেখবেন আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে শিখিয়ে দিচ্ছেন, ও আমার উম্মতরা, তোমরা সাথে সাথে একটি দোয়া পাঠ করে নিবা। আমার সাথে একবার পড়ুন প্রত্যেকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, প্রত্যেকে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমানে ওয়াস সালামাতে ওয়াল ইসলাম ওয়াল আফিয়াতাল মুজাল্লালাতি ওয়া দাফিল আসকাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আগামীকাল চাঁদ তালাশ করবো। চাঁদ দেখলে সাথে সাথে দোয়াটা পাঠ করে নেব, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমানে ওয়াস সালামাতে আলাল ইসলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ, হে আল্লাহ, তুমি এই চাঁদকে উদিত করো নিরাপত্তা, ঈমান, আফত মুক্তি, ইসলাম, বিপদ মুক্তি ও রোগ মুক্তির সাথে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই চাঁদকে আমাদের জন্য রহমত হিসেবে আল্লাহ কবুল করে নাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই মাসেতে নামাজ কুরআন যে যত বেশি পড়েছে, এই মাসেতে নামাজ কুরআন যে যত বেশি পড়েছে, আল্লাহ পাকের অশেষ রহমত সে তত বেশি পেয়েছে। সুবহানাল্লাহ বলুন। এই মাসেতে নামাজ কুরআন যে যত বেশি পড়েছে, আল্লাহ পাকের অশেষ নিয়ামত সে তত বেশি পেয়েছে। দিবেন আল্লাহ জান্নাতে, দিবেন আল্লাহ জান্নাতে, রমজানের ওসিলাতে রহমত বরকত মাগফিরাত ও নাজাত নিয়ে এসেছে। মাহে রমজান এসেছে, রহমতে ভরেছে, রহমত বরকত মাগফিরাত ও নাজাত নিয়ে এসেছে। রহমত বরকত মাগফিরাত ও নাজাত নিয়ে এসেছে। বলো সবাই আহলান সাহলান মারহাবা মাহে রমজান, আহলান সাহলান মারহাবা মাহে রমজান। সালাতুন ইয়া সালাতুন ইয়া তাহলে
যে যত বেশি কোরআন তেলাওয়াত করতে পারবো সে তত বেশি লাভবান হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কি জন্য? সেই জন্য আমরা আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের প্রত্যেকটা মসজিদে আমরা অন্ততপক্ষে একটা খতম কোরআন যেন আমরা আদায় করতে পারি, এই জন্য খতমে তারাবি নামাজ ব্যবস্থাপনা করে থাকি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে নিজেরা কোরআন তেলাওয়াত করতে জানি, অনেকের ঘরে হাফেজ কোরআন আছে আলহামদুলিল্লাহ। আমাদের অনেক ভাইয়েরা কোরআনে কারীম তেলাওয়াত করতে জানলেও জানার মতন জানি না, বোঝার মতন বুঝি না। এই জন্য আমাদের সমাজে কোনো মানুষ যেন কোরআনে কারীমের রহমত থেকে, কোরআনে কারীমের এই যে মাস, কোরআনের মাস থেকে বঞ্চিত না হওয়ার জন্য পুরো সমাজ থেকে, এলাকা থেকে, মসজিদের মধ্যে আমাদের অত্র এলাকার চৌধুরীপাড়ার পশ্চিম এই জাম মসজিদে 2 জন হুফাজে কেরাম, দক্ষ হুফাজে কেরামের মাধ্যমে আপনারা যুগ যুগ ধরে খতমে কোরআন পড়ে আসতেছেন আলহামদুলিল্লাহ। এই মাসেও সামনে রমজান মাস আসতেছে, কোরআনের মাস আসতেছে, আমরা কেউ মিস করবো না। খতমে কোরআন, খতমে তারাবির মধ্যে আমরা প্রত্যেকে শরীক শামিল হব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। লাভ কি দেখেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat এসেছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من قرأ حرفا من كتاب الله, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে, আল্লাহর কিতাব কোরআন থেকে ফালা করা হরফান একটি হরফ তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানা, তার জন্য নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার জন্য একটি নেকি বরাদ্দ করা হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, অতঃপর আমি আল্লাহ দয়া করে মেহেরবানি করে ওই নেকিকে আমি 10 গুণে গুণান্বিত করে দিব। সুবহানাল্লাহ। 10 গুণে গুণান্বিত করবো, তার মানে একটি হরফ আদায় করলে আমি আল্লাহর পক্ষ থেকে 10টি সওয়াব আমি ওই বান্দার আমল নামায় দান করে দিব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বলতেছে, আল্লাহ রাসূল বলতেছে, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, ও আমার উম্মতরা, আমি তোমাদেরকে বলতেছি না আলিফ লাম মিম একটি হরফ, ওয়ালাকিন আলিফুন হরফ, ওয়া লামুন হরফ, ওয়া মিমুন হরফ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, সুবহানাল্লাহ বলুন। একটি শব্দ তেলাওয়াত করলাম, এখানে 3টি অক্ষর রয়েছে, এই 3টি অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন, এক একটি অক্ষরের বদৌলতে আপনাকে 10টি করে 30টি নেকি আপনার আমল নামায় দান করে দিবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অপর হাদিস শরীফে আল্লাহ রাসূল আরো ইরশাদ করেছেন, এই মাহে রমজানে তো 71 সওয়াব। সুবহানাল্লাহ। একটি আপনি নফল কাজ করলে, একটি নফল কাজ যদি আপনি আদায় করেন, আপনাকে ফরজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর একটি ফরজ আদায় করলে আপনাকে 1 থেকে 70 পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন নিঃসন্দেহে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শুধু 70 নয়, অপর হাদিস শরীফে আছে, আপনি দয়া নিয়ে, মহব্বত নিয়ে, প্রেম প্রীতি বৃদ্ধি করে, আল্লাহকে ভয় করে করার মতন করতে পারলে আল্লাহ একে 700 পর্যন্ত আপনাকে সওয়াব বৃদ্ধি করে দিয়ে থাকবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া লেখক বলেন, মসজিদে তারাবিতে কত যে ভালো লাগে, মসজিদে তারাবিতে কত যে ভালো লাগে, রহমতে বাতাসেতে সারা পৃথিবী হাসে, মসজিদে তারাবিতে কত যে ভালো লাগে, রহমতের বাতাসেতে সারা পৃথিবী হাসে, দোজখ বন্ধ হয়েছে। সুবহানাল্লাহ বলুন। দোজখ বন্ধ হয়েছে,
জান্নাতের দরজা খুলেছে, রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে, রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে। বড় সবাই আহলান সাহলান মারহাবা মাহে রমজান, আহলান সাহলান মারহাবা মাহে রমজান। মাহে রমজান এসেছে, রহমতে ভরেছে, রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। তাহলে আসন্ন মাহে রমজান মুবারককে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম দশককে বলা হচ্ছে আউয়ালু রহমাতিন, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মধ্যম দশককে হাদিস শরীফে বলা হচ্ছে ওয়াউসাতু মাগফিরাতুন, মাগফিরাতের দশক, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আখিরি মুহূর্ত ওয়াআখিরু ইতকুম মিনান নার, দুজকের আগুন থেকে নিজেকে রক্ষা করার জন্য নাজাতের দশক, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ বাইহাকি হাদিস শরীফের কিতাব বাইহাকি শরীফের মধ্যে হাদিস শরীফটা এসেছে ওয়াহুয়া শাহরুন, এই মাহে রমজান এই মাসকে আউয়ালু রহমাতিন, প্রথম দশক হচ্ছে রহমত, ওয়া আউসাতু মাগফিরাতুন, মধ্যম দশক হচ্ছে মাগফিরাত, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষের দশক হচ্ছে নাজাত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া তাহলে মাহে রমজান মুবারক আমরা পেতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। মাহে রমজান মুবারক অন্যান্য সকল মাসের চাইতেও মর্যাদাপূর্ণ মাস। মর্যাদাপূর্ণ মাস কেন বলেছে, কেন হচ্ছে, এটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ভেঙে দিয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কেননা ওই মাসের মধ্যে আমি আল্লাহ কোরআনে কারীম দান করেছি। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের মাস হচ্ছে মাহে রমজানের মাস। মাহে রমজানের একটি বিশেষত্ব থাকতে হবে যে আমাদের কোরআনে কারীম জবানে থাকতে হবে, আমাদের অন্তরে থাকতে হবে। এই জন্য আমরা যথাযথভাবে মর্যাদা দেওয়ার জন্য মসজিদের মধ্যে খতমে তারাবির ব্যবস্থা। সুবহানাল্লাহ। হুফাজে কেরামদেরকে সম্মান করবেন, হুফাজে কেরামদের কদর ইজ্জত তাজিম আমরা ইনশাল্লাহ করে থাকবো। সুবহানাল্লাহ। আমরা রোজা রাখবো, রোজা রাখার পরে রোজাকে রোজার মতন হওয়ার জন্য, রোজাকে রোজার মতো হওয়ার জন্য শুধু উপবাস যেন না হয়, আমরা পঞ্জাগানা নামাজ টাইমলি জাস্ট টাইম আদায় করবো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ফরজ সুন্নত নফল আমরা বলি টাইমাজি সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করবো। আমরা গীবত থেকে, ফাহিশা থেকে, অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে যথেষ্ট আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বলি। তারপর আমরা তারাবির নামাজ পঞ্জাগানা নামাজের সাথে আর এক্সট্রা 20 রাকাত তারাবির নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। বর্তমান ফিতনার কতগুলো এমন ফিতনার জমানা এসেছে, জায়গায় জায়গায় আবার অনেকে নামাজকে কাটছাট করতেছে। আমরা যেন আবার ওদের ফাল্লায় না পড়ি। নাকি সম্প্রতি একটি নিউজের মধ্যে দেখেছি, সেই করোনাকে আরম্ভ করে মক্কা শরীফে, মদিনা শরীফে তাদের হুকুমত অনুযায়ী 10 রাকাত করে ঘোষণা দিয়ে সেই 10 রাকাত নাকি এখন থেকে চলে আসতেছে। নাউজুবিল্লাহে মিন যালিক। আমাদের ইসলামের যে সমস্ত শরীয়ত রয়েছে, শরীয়তের মধ্যে মূলত 4টি মূল জিনিস রয়েছে। উসুল, শরীয়তের উসুল হচ্ছে 4টি। কয়টি? 1 নম্বর কোরআনুল কারীম, 2 নম্বর হাদিস রাসূল, 3 নম্বর হচ্ছে ইজমাউল উম্মাহ, 4 নম্বর হচ্ছে কিয়াস। সুবহানাল্লাহ। এটি হলো ফিকার মাসালা। ফিকা উসুলুল ফিকা। ফিকা কোত্থেকে আসলো? যেগুলো মাসালা বাহির হয়। বর্তমানে ফিকা একটা ডিপার্টমেন্ট রয়েছে, মুফতির একটা ডিপার্টমেন্ট রয়েছে। ফিকা মাসালা আসে কোত্থেকে? মাসালা সৃষ্টি করে কোত্থেকে? ফিকার মাসালা খোঁজার জন্য প্রথমে কোরআনে কারীম দেখতে হয়। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে সরাসরি সমাধান না পাওয়া গেলে কোরআনে কারীম বিশ্লেষণ থাকবে না।
উপাদান থাকবে। কি থাকবে? উপাদান থাকবে। কোরআনে কারীম বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে। তো সিয়াম কতক্ষণ থেকে কতক্ষণে থাকবো? রুগ্ন ব্যক্তি হলে তার জন্য কি রুখসত আছে কিনা, নাকি অবশ্যই থাকতে হবে? ফুনকানো বিষয়াদি সবগুলো কোরআনে কারীমের মধ্যে ভাবে ভেঙে পাওয়া যাবে না। এই জন্য আপনাকে হাদিস শরীফ দেখতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন 1 নম্বর কোরআন, 2 নম্বর হাদিস শরীফ। সুবহানাল্লাহ। 3 নম্বরের মধ্যে আসছে ইজমাউল উম্মাহ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইজমাউল উম্মাহর মধ্যে 1 নম্বরের মধ্যে খুলাফায়ে রাশিদিন বল থাকবে। খুলাফায়ে রাশিদিন এবং আমার নবীর সাহাবায়ে কেরামের যুগ। সুবহানাল্লাহ। তাবি তবে তাবিঈন। আমার নবী বলেছে 3 যুগ শ্রেষ্ঠ যুগ। খায়রুল কুরুনি, আল্লাহ রাসূল বলেছে খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তাদের ইজমা, সকলের ঐকমত্য। যেমনি ভাবে সাইয়েদনা খলিফা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইজমার ভিত্তিতে 20 রাকাত তারাবির নামাজ সাবিত হয়ে কুটি করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বর্তমান আহলে হাদিস নামক যে ফিতনা ফাসাদের দল একটি তাহাজ্জুদের হাদিস নিয়ে, যে আল্লাহ রাসূল তাহাজ্জুদ নামাজ পড়তেন 8 রাকাত, অনেক সময় 12 রাকাত, অনেক সময় 4 রাকাত কমিয়ে 8 রাকাত থেকে তাহাজ্জুদের হাদিস এর সাথে বিতিরের নামাজকে আবার গোলান করে দিয়ে, নয় 3 রাকাত নয় 1 রাকাত গোলান করে দিয়ে এই তাহাজ্জুদের হাদিসটা তারাদের হাদিস বলে, তারা সহিহ হাদিস এর উপর আমল করতেছে, ভিত্তি করে সমাজের মধ্যে একটা ফিতনা ছড়িয়ে দিয়েছে। তারা বলতেছে আমরা সহিহ হাদিসের উপর আমলকারী, আমরা 8 রাকাতে করতে থাকবো। নাউযুবিল্লাহ মিন যালিক। যে ইজমায়ে উম্মাহ খলিফা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ দিয়ে এই মদিনা শরীফের মধ্যে যে 20 রাকাত তারাবির নামাজ প্রচলন করেছে, এই 20 রাকাত নামাজকে বর্তমান 2 রাকাতে আঘাত করে বর্তমান যে ফিতনা ফাসাদরা সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করতেছে, এই ফাসাদের মধ্যে আমরা কেউ কর্ণপাত করব না। আমাদের সমাজে আমাদের ছেলে মেয়েদের, আমাদের নাতি নাতনিদেরকে আমরা শিক্ষা দেব। আমরা সেই খলিফাতুর রাসূলের যুগ থেকে ধরে আরম্ভ করে 20 রাকাত তারাবির নামাজ হয়ে এসেছে, আমরা ইনশাআল্লাহ 20 রাকাতই চালু রাখবো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই ব্যাপারে তারাবির নামাজের ব্যাপারে একখানা হাদিস শরীফ আমি আপনাদের সম্মুখে পেশ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তারাবির নামাজ 20 রাকাত। এই ব্যাপারে হাদিস শরীফটা এসেছে বাইহাকি শরীফ, তবরানি শরীফ, ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি নোট করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আন ইবনে আব্বাস, প্রত্যেকে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم كان يصلي في رمضان, আল্লাহ রাসূল নামাজ আদায় করতেন ফি রমাজানিন 20 রাকাতিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাতিন ওয়া সালাতাতিন, ওইদের 3 রাকাত বিতির সহকারে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কোথায় এসেছে? তবরানি শরীফ আর বাইহাকি শরীফ। কে নোট করেছে? ইবনে আবি শাইবা রাদিয়াল্লাহু তাআলা নোট করেছেন এই হাদিস শরীফ। না, আরো অনেক হাদিস শরীফ আছে, আমি একটি হাদিস শরীফ নোট করেছি, এটা আমি আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। এবং এই হাদিস শরীফ আর ইজমায়ে উম্মাহ সবগুলো আমাদের মাযহাবের ইমামগণ সবগুলো আমাদের এটি যেটি সিলেক্টেড হয়ে গেছে, যেটি একটি আমাদের ইসলামের একেবারে যেটি মানে মাসালা, সেই খুলাফায়ে রাশিদিন থেকে মাসালার সমাধান হয়ে 20 রাকাত ইজমা হয়ে কোরআন হাদিস সম্বলিত একটি আমাদের আমল। বর্তমান আবার এই বর্তমানের এই শাইখরা, ইউটিউব শাইখরা, ফেসবুক শাইখরা সহিহ হাদিস বলে বলে বর্তমান তারা ফিতনা ছড়াচ্ছে। আমরা এই দিকে না তাকিয়ে আমরা আল্লাহ রাসূলের সুন্নাহ
খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ, সাহাবায়ে কেরামদের সুন্নাহ অনুযায়ী আমরা 20 রাকাত তারাবির নামাজ জামাত সহকারে হুফাজে কেরামদের পিছনে আদায় করে থাকবো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া। আসুন, আজকের মাহে শাবানের আখেরি জুমার মধ্যে একটি হাদিস শরীফ নোট করা হয়েছে। আসন্ন মাহে রমজান মুবারক যে গুরুত্বপূর্ণ মাস, এই মাসের গুরুত্ব নিয়ে, এই মাসের শান মান নিয়ে আল্লাহ রাসূল কি বয়ান করেছে। হাদিস শরীফটি রওয়ায়াত হয়েছে রুবিয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা রমজানু শাহরুম মুবারাকা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মাহে রমজানুল মাস হচ্ছে বরকতময় মাস, সুবহানাল্লাহ। তুফতাহু ফীহি আবওয়াবুল জিনান, সুবহানাল্লাহ। যেই মাসে জান্নাতের দরজা সমূহ খুলে দেয়া হয়, সুবহানাল্লাহ। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুন নিরান, জান্নাতের দরজা খুলে দেয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওয়া তুসাফদু ফীহি শায়াতিন, এবং শয়তানকে শিকলের মধ্যে আবদ্ধ করে রাখা হয়, সুবহানাল্লাহ। ওদের জান্নাতের দরজা খুলে দিয়েছে, আলহামদুলিল্লাহ। জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছে, শয়তানকে বন্ধ করে রেখেছে। আবার আমাদের কতগুলো সমাজের মানুষরা প্রশ্ন করবে, হুজুর ঠিক আছে, তাও তো দেখতেছি চুরি ডাকাতি বাটপারি চলতেছে হুজুর, এটির কারণ কি? ফুকাহায়ে কেরাম বলেন, রমজানু শাহরুম মুবারাকা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মাহে রমজানুল মাস হচ্ছে বরকতময় মাস, সুবহানাল্লাহ। তুফতাহু ফীহি আবওয়াবুল জিনান, সুবহানাল্লাহ। যেই মাসে জান্নাতের দরজা সমূহ খুলে দেয়া হয়, সুবহানাল্লাহ। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুন নিরান, জান্নাতের দরজা খুলে দেয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওয়া তুসাফদু ফীহি শায়াতিন, এবং শয়তানকে শিকলের মধ্যে আবদ্ধ করে রাখা হয়, সুবহানাল্লাহ। ওদের জান্নাতের দরজা খুলে দিয়েছে, আলহামদুলিল্লাহ। জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছে, শয়তানকে বন্ধ করে রেখেছে। আবার আমাদের কতগুলো সমাজের মানুষরা প্রশ্ন করবে, হুজুর ঠিক আছে, তাও তো দেখতেছি চুরি ডাকাতি বাটপারি চলতেছে হুজুর, এটির কারণ কি? ফুকাহায়ে কেরাম বলেন,